Assalamu alaikum wa rahmatullah. Dear learners, welcome to Enjoy English. অনেকদিন পর আজকে নতুন একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি, যেটা পরিপূর্ণভাবে দেখলে আপনারা অনেক উপকৃত হবেন। আজকের বিষয়টা হচ্ছে পূর্ণাঙ্গ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের। প্রথমে বলে রাখি, ভিডিওটা যেহেতু খাতায় লিখে ভিডিও করা হয়েছে, সেজন্য ভিডিওটা শুরুতেই কোয়ালিটি বেশি করবেন, এইচডি করবেন। সাধারণত প্রথমে 140 বা 360 এমন দেওয়া থাকে। ভিডিওর কোয়ালিটিটা অ্যাডভান্স সেটিংসে গিয়ে অ্যাডভান্সে টিপ মেরে ওখানে করতে হবে 720 বা 1040 এরকম এইচডি, ফুল এইচডি করে দেখবেন, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে উপকৃত হবেন ইনশাআল্লাহ। উপকৃত হলে লাইক দিতে কার্পণ্য করবেন না। বেশি কথা না বাড়িয়ে শুরু করি। তাহলে বর্তমানকালের সাধারণ ঘটনা, অভ্যাসগত কাজ বা চিরন্তন সত্য প্রকাশ করে এমন টেন্স হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সাধারণ ঘটনা মানে যে কোনো বিষয়ে কোনো হয় হ্যাঁ বোধক না হয় না বোধক কথা প্রকাশ করে। যেমন সকল স্ট্রাকচার একসাথে লিখে দিয়েছি। প্রথমে হচ্ছে অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বোধক বাক্য। গঠনটা হচ্ছে আগে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে এক্সটেনশন বা অবজেক্ট। সেন্টেন্স যতই বড় হোক, আগে আমরা সাবজেক্ট এবং ভার্বকে শনাক্ত করব, আইডেন্টিফাই করব। তাহলে যদি বলা হয় তিনি ইংরেজি শেখেন বা সে ইংরেজি শেখে, এখানে ইংরেজি শেখে কে? তিনি বা সে, এটা হলো সাবজেক্ট। তাহলে হি আগে দিয়েছি, সাবজেক্ট। তারপরে শেখেন, তাহলে শেখা হলো মূল ভার্ব। তাহলে লার্ন মানে হচ্ছে শেখা, তাহলে সাবজেক্ট ভার্ব হয়েছে হি লার্নস। তিনি শেখেন, তিনি কি শিখেন? ইংরেজি, এটা হলো অবজেক্ট। তাহলে তিনি কি শেখেন? ইংরেজি, এটা হলো অবজেক্ট, এটা হলো ইংলিশকে নিয়ে শেখা হচ্ছে। তাহলে এটা হচ্ছে কর্ম, সাবজেক্ট কর্তা, এটা হলো ভার্ব ক্রিয়া, আর ইংলিশটা হলো অবজেক্ট। তাহলে তিনি ইংরেজি শেখেন, হি লার্নস ইংলিশ। এখানে এস কেন দিয়েছি মূল ভার্বের সাথে? যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হয়। তাহলে এখানে তিনি ইংরেজি শেখেন, কে ইংরেজি শেখেন? তিনি, একটা মানুষ। তাহলে এখানে এস ব্যবহার হবে, থার্ড পারসন হতে হবে। কিন্তু আই মানে আমি, ইউ মানে তুমি, এটা কিন্তু এক পারসন, কিন্তু থার্ড পারসন না। আই বা ইউ ব্যবহার করলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে না। যখন আমি ইংরেজি শিখি, তাহলে বলতাম আই লার্ন ইংলিশ, এখানে এস ব্যবহার করতাম না। তুমি ইংরেজি শেখো, তাহলে ইউ লার্ন ইংলিশ, তাহলে এস ব্যবহার করতাম না। তাহলে এটা নেগেটিভ কি? সাবজেক্ট প্লাস ডু বা ডাজ প্লাস নট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এখানে ডু বা ডাজের অপশন আছে, তাহলে ডাজটা ব্যবহার হবে। এখানে যেসব ক্ষেত্রে ভার্বের শেষে এস বা ইয়া যুক্ত হয়েছে, সেসবের কারণে এখানে ডাজ নট ব্যবহার হবে, ডাজ নট বা ডাজন্ট। তাহলে এই সেন্টেন্সটার নেগেটিভ এখানে কি? তিনি ইংরেজি শেখেন না, তাহলে এখানে হবে হি ডাজন্ট লার্ন ইংলিশ। এখানে কিন্তু ডোন্ট ব্যবহার হবে না। ডাজন্ট কখন ব্যবহার হবে? যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ডাজন্ট ব্যবহার হবে। যদি বলি ছেলেটা ইংরেজি শেখে না, তাহলে হতো দ্য বয় ছেলেটি ডাজন্ট লার্ন ইংলিশ। ছেলেটি কয়টা? একটা, তাহলে ডাজন্ট ব্যবহার হবে। আর ডাজন্ট বা ডোন্ট ব্যবহার হলে কিন্তু আর মূল ভার্বের সাথে এস বা এস যুক্ত হবে না, এখানে যুক্ত হয়নি। ভার্বের শেষে এস বা এস যুক্ত হবে শুধু হ্যাঁ বোধকের বেলায়, এবং সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে হবে। এই সেন্টেন্সটা যদি আমি প্রশ্নবোধক করি, তাহলে হবে কি? ডু বা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক। তাহলে দেখেন, তিনি কি ইংরেজি শেখেন? তাহলে ডাজ হি লার্ন ইংলিশ। ডাজ কখন ব্যবহার হবে? এই যে আগে বললাম, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের মানে সাবজেক্টের আগে ডাজ ব্যবহার হবে। তাহলে ডাজ হি লার্ন ইংলিশ, তিনি কি ইংরেজি শেখেন?
যদি বলতাম সে কি স্কুলে যায়, তাহলে বলতাম ডাজ হি গো টু স্কুল, এটা বলতাম। আর লাস্ট এটা হলো ডব্লিউএস কোয়েশ্চেন দ্বারা প্রশ্ন। সাপোজ আমি জানি না যে সে কি শেখে, সে এক জায়গায় পড়তে যায় কিন্তু কি শেখে জানি না, তাহলে বলতাম তিনি কি শিখেন, তিনি কি শেখেন। তাহলে হোয়াট ডাজ হি লার্ন। যখন অবজেক্ট জানা থাকবে না, কি শেখে বা কি খায়, তখন জানা থাকবে না, তখন হোয়াট ব্যবহার করব। যেমন যদি বলি সে কি খায়, তাহলে বলতাম হোয়াট ডাজ হি ইট। মানে এখানে তো অবজেক্ট দেয়া নাই, রাইস বা রুটি, ব্রেড এমন কিছু দেওয়া নাই। তাহলে তিনি কি শেখেন, হোয়াট ডাজ হি লার্ন। উত্তর হবে কি হি লার্নস ইংলিশ, তিনি ইংরেজি শেখেন। তাহলে দ্বিতীয় উদাহরণটা আসি, তারা ফুটবল খেলে। কারা ফুটবল খেলে, তারা আছে ইংলিশে দেই মানে সাবজেক্ট, খেলে খেলার ইংলিশ কি প্লেই, ফুটবলটা হলো অবজেক্ট। তাহলে তারা ফুটবল খেলে, দেই তারা প্লেই খেলে ফুটবল, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তারা ফুটবল খেলে। এখানে এস কেন দিইনি ভার্বের শেষে, কারণ হচ্ছে এটা থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার না। তারা কি একজনে হয়, তারা কিন্তু অনেকে হয়, অনেক মানে কমপক্ষে দুজন হতে হবে। তাহলে দেই প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। এটা নেগেটিভ কী হবে, তারা ফুটবল খেলে না, দেই ডু নট মানে ডোন্ট প্লে ফুটবল। এখানে ডোন্ট কেন ব্যবহার হয়েছে, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, এই জন্য ডোন্ট। দে ডোন্ট প্লে ফুটবল, তারা ফুটবল খেলে না। তারা সিগারেট খায় না, তাহলে দে ডোন্ট স্মোক সিগারেট। মানে প্লুরাল হলে কিন্তু ভার্বের শেষে এস বাই এস হবে না বা ডাজন্ট হবে না, ডোন্ট হবে। তারা কি ফুটবল খেলে, তাহলে আগে ডু ব্যবহার হবে, ডু দে প্লে ফুটবল। ডু কেন হলো, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, ডু দে প্লে ফুটবল। এবার সাপোজ আমি জানি না তারা কি খেলে, জানি যে তারা বিকেলবেলায় কিছু একটা খেলে কিন্তু জানি না, তাহলে কি বলবো, তারা কি খেলে, হোয়াট ডু দে প্লে। এখানে অবজেক্ট জানা নাই, এই কারণে হোয়াট ডু দে প্লে। এই যে কয়েক দীর্ঘ কি, এটা কিন্তু হোয়াট। আর যদি শুধু প্রশ্ন করা হয় তারা কি ফুটবল খেলে, এক কথা উত্তর। যদি ইয়েস বা নো দ্বারা দেওয়া যায় তাহলে কয় হচ্ছে কি, এখানে হোয়াট ব্যবহার হবে না, ঠিক আছে। তারা কি খেলে, হোয়াট ডু দে প্লে। তুমি সকালে কি খাও, হোয়াট ডু ইউ ইট ইন দ্য মর্নিং। তাহলে এখানে হোয়াট ব্যবহার হবে, যখন কোনো কিছু ডিটেলস জানতে চাওয়া হবে তখন হোয়াট। ওয়েন, ওয়েস এগুলো ব্যবহার হয়, ডব্লিউএস কোয়েশ্চেন ব্যবহার হয়। লাস্টের উদাহরণটা হলো, আমি ইংরেজি শেখাই। তাহলে আই টিচ ইংলিশ। তাহলে আই টিচ, এখানে এস বা ইয়েস যুক্ত হয়নি কেন, আইটা কিন্তু সিঙ্গুলার কিন্তু থার্ড পারসন না, আই ফার্স্ট পারসন। নিজের সম্পর্কে বলতে গেলে ওটা বলা হয় ফার্স্ট পারসন, আই বা উই। এখানে কিন্তু ভার্বের শেষে এস বা এস যুক্ত হয় না, ডাজন্ট ব্যবহার হয় না। ইউ মানে তুমি একজন, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, এটা সেকেন্ড পারসন, তাহলে এর সাথে ভার্বের শেষে এস বা এস যুক্ত হবে না বা ডাজন্ট ব্যবহার হবে না। তাহলে আমি ইংরেজি শেখাই, আমি টিচ শেখাই বা শিক্ষা দেই ইংলিশ ইংরেজি। আমি ইংরেজি শেখাই, আই টিচ ইংলিশ। এটা নেগেটিভ কী হবে, আই ডোন্ট টিচ ইংলিশ, আমি শেখাই না, আই ডোন্ট টিচ ইংলিশ। ডাজন্ট কেন হবে না, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, এটা কিন্তু ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, এতে কিন্তু ডাজন্ট হবে না। মনে রাখতে হবে সবসময় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মানে আমি, আমরা, তুমি, তোমরা বাদে সবগুলোই থার্ড পারসন, এবং যদি সেটা একটাকে বোঝায় তাহলে সিঙ্গুলার নাম্বার। আর দুটা উদাহরণ হচ্ছে, আমি কি ইংরেজি শেখাই, ডু আই টিচ ইংলিশ। এখানে এক কথা উত্তর হবে ইয়েস অথবা নো। তুমি কি ইংরেজি শেখো, তাহলে হতো ডু ইউ লার্ন ইংলিশ। তুমি কি ইংরেজি শেখো, ইয়েস স্যার আই লার্ন ইংলিশ।
আমি কি শেখাই, হোয়াট ডু আই টিচ, কি, এই কির কারণে হোয়াট ব্যবহার হয়েছে। তাহলে ডু কেন ব্যবহার হলো, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না। তাহলে হোয়াট ডু আই টিচ, আমি কি শেখাই। আমি কোথায় যাই, হোয়ার ডু আই গো। ঠিক আছে। যদি সামান্য উপকৃত হয়ে থাকেন ভিডিওটা থেকে, তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দেবেন এবং আপনার ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হয়। আর একবার বলে রাখি, এই ভিডিওটা কিন্তু অবশ্যই এই ভিডিওর কোয়ালিটি বাড়িয়ে দেখবেন, নইলে লেখা বুঝতে পারবেন না। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।